ছোট বৌমা পরে খাবে। আমার বউ পরে নাস্তা করবে মানে? মা এসব তুমি কি বলছো? এই বাড়িতে আমার স্বামী একমাত্র ইনকাম করে, আর এতগুলো মানুষ তোমরা বসে বসে খাও। একটা সংসার কিভাবে চলে তোমরা জানো? কত টাকা খরচ হয় প্রত্যেক মাসে তুমি জানো? ভাবি, তুমি কি আমাদেরকে খাবার কোটা দিচ্ছ? তুই যদি সেটা বুঝতি তাহলে এতদিন একটা চাকরি ম্যানেজ করে আমার সাথে এই সংসারে আলো। ভাইয়া, আমি তো চাকরি খুঁজছি, আমার কপালে তো কোনো চাকরি জুটছে না। শোনো, চাকরি না হাতের মোয়া না, বললেই পাওয়া যাবে। তুই যদি ফকিন্নির বাচ্চাটাকে বিয়ে না করে বড় বৌমার খালাতো বোনকে বিয়ে করতি, তাহলে তোরও দুলালের মতো একটা ভালো চাকরি। শেফালি গরিব ঘরের মেয়ে, সেটা ঠিক আছে, তোমরা কেউ ওকে অপমান করে কোনো কথা বলো না। তুই একটা গরিব মিসকিন ফকিন্নি মেয়েকে বিয়ে করছিস, মা তো সেটাই বলছি। এখানে অপমান করার কি আছে? আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ তোমার বউ করবে। আমার বউ এবারে সব কাজ করবে? তোর ভাবি ঠিকই বলছে, সে হচ্ছে বড় লোকের মেয়ে, সে কেন কাজ করবে? তুই যতদিন না পর্যন্ত দুলালের মতো একটি ভালো চাকরির ব্যবস্থা করতে পারবি, ততদিন পর্যন্ত তোর বউ এই বাড়ির সব কাজ করবে। ঠিক আছে মা, এই বাড়ির যত কাজকর্ম আছে আমি সব একাই করব, আমার কোনো অসুবিধা হবে না।